কি প্রিয় ভাই বোনেরা, অধিকাংশ বিখ্যাত আলেম, চার মাযহাবের ইমামগণ, সাহাবী ও তাবেঈদের যুগ থেকে আজ পর্যন্ত বেশিরভাগ স্কলারের মতে বাদ্যযন্ত্র সহ গানবাজনা সাধারণত হারাম। কুরআনে আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে এমন কেউ আছে যে অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লোহবিল কথা বা অর্থহীন বিনোদন ক্রয় করে। সূরা লোকমান 6। আর সেহি বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যভিচার, মদ, রেশম আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী ৫৫৯০। এই হাদিসে বাদ্যযন্ত্রকে মদ ও জিনার মতো বড় গুনাহের সাথে এক সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে কিছু আধুনিক আলেম ও কিছু পূর্ববর্তী মতের আলোকে বলা হয়, শুধু কণ্ঠে ধর্মীয় নাদ, হামদ, জিকির বা শর্ত সাপেক্ষে কিছু সাধারণ গান, যাতে কোনো অশ্লীলতা, উত্তেজনা বা ফিতনা না থাকে, জায়েজ হতে পারে। কিন্তু নিরাপদ পথ হল, যা নিয়ে মতভেদ আছে তা থেকে দূরে থাকা। কারণ গান বাজনা অনেক সময় অন্তরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে, সময় নষ্ট করে এবং গুনাহের দিকে টেনে নেয়। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি আর এমন সব বিনোদন বেছে নিই যা আমাদের ঈমানকে মজবুত করে। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।